আপনারা যারা বিভিন্ন সময় ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকেন বা চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেন, তাদের অনেক পড়ালেখা করতে হয়, অনেক সাধারণ জ্ঞান মুখস্থ রাখতে হয়, মনে রাখতে হয়। তো আপনাদের সুবিধার জন্য আমরা তো অনেক সময় আমাদের কবি সাহিত্যিকদের উপন্যাস, গল্প, ছোট গল্প, কবিতা, এসব বিষয় নিয়ে আমাদের মনে রাখতে হয়। আমাদেরও মনে রাখতে হয়েছে, আপনাদেরও মনে রাখতে হবে, কারণ চাকরি পেতে হলে, যে সোনার হরিণ চাকরি, সেটা পেতে হলে আপনাকে এগুলো বিভিন্ন কৌশলে মনে রাখতে হবে। যেমন ধরেন, রবীন্দ্রনাথ ঠাকুরের 13টি উপন্যাসের নাম যদি আপনি সহজে মনে রাখতে চান, তাহলে এটি সহজে মনে রাখার জন্য একটি মাত্র বাক্য মনে রাখলেই যথেষ্ট। তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের যে 13টি উপন্যাস, তার একটি উপন্যাস আছে অসমাপ্ত, যেটা তিনি সমাপ্ত করেননি। সেই অসমাপ্ত উপন্যাসটির নাম হচ্ছে করুণাময়ী। সেই করুণাময়ী উপন্যাসটি সহ মোট 13টি উপন্যাস। এটা যদি আমরা মনে রাখতে চাই, তো একটি বাক্য আমরা এভাবে বলতে পারি, মনে রাখতে পারি। যেমন, হে করুণাময়ী, গোরা তার 2 বোনকে সাথে নিয়ে ঘরে বাইরে যোগাযোগ করে চতুরঙ্গ রাজস্বীকে খুঁজে না পেয়ে শেষের কবিতার 4 অধ্যায় শেষ করে বউ ঠাকুরানীর হাটে গিয়ে নৌকাডুবি দেখতে গিয়ে মালঞ্চের চোখের বালিতে পরিণত হলো। তো এখানে আপনারা 13টি উপন্যাস এই বাক্যটার মধ্যে লুকিয়ে আছে, যেটা আপনি 13টি উপন্যাসের নাম আমি এখন বলছি। সেটা হলো করুণাময়ী। হে করুণাময়ী থেকে করুণাময়ী একটি উপন্যাস, পরে গোরা একটি উপন্যাস, 2 বোন একটি উপন্যাস, ঘরে বাইরে একটি উপন্যাস, যোগাযোগ একটি উপন্যাস, চতুরঙ্গ একটি উপন্যাস, রাজর্ষি একটি উপন্যাস, শেষের কবিতা একটি উপন্যাস, 4 অধ্যায় একটি উপন্যাস, বউ ঠাকুরানীর হাট একটি উপন্যাস, নৌকাডুবি একটি উপন্যাস, মালঞ্চ একটি উপন্যাস, চোখের বালি একটি উপন্যাস। আপনারা এই বাক্যটি থেকে মোট 13টি উপন্যাসের নাম আপনারা খুঁজে পাবেন এবং সেটা খুব সহজেই মনে রাখতে পারবেন। কোনো দিন ভুল হবে না, আপনার ভোলার কোনো উপায়ই নাই। এরকম সুন্দর করে যদি আপনি বাক্যটা মনে রাখেন, কয়েকবার পড়লেই আপনি এটা মনে স্থায়ী হয়ে যাবে, এটা আর ভুল হবে না। ধন্যবাদ সবাইকে।